ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন স্লোগান নিয়ে 24 থেকে 30 জানুয়ারি একই সঙ্গে ঢাকা, রাজশাহী ও রংপুরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশগ্রহণ করবে 54টি দেশ। আর মাত্র 2 সপ্তাহ শুরু হবে শিশুদের নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শিশুরাই এই উৎসবের সর্বেসর্বা। চলচ্চিত্র নির্বাচন থেকে শুরু করে যাবতীয় আয়োজন করে থাকে তারাই। দেশের আগামী নির্মাতা গড়ে ওঠে এই মঞ্চ থেকেই। অথচ অর্থ সংকটে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আয়োজনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। শিশুদের নিয়ে এমন আয়োজনে অর্থ ব্যয়ে অনীহা অনেকেরই। যত কথাই আমরা বলি না কেন, আমরা ছোটদের কাজকে সবসময় অবহেলার চোখে দেখি। ছোটদের জন্য ছবি নির্মাণকেও আমরা অবহেলার চোখে দেখি। মনে করি বাচ্চাদের জন্য ছবি নির্মাণ খুব সহজ, অনেক কম টাকায় হয়তো হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু ভিন্ন। এই ফেস্টিভ্যাল আমরা যেইভাবে করছি, আমাদের কিন্তু অনেক বেশি বাজেটের দরকার। কিন্তু দেখা যায় যে স্পন্সর যারা আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, তারা ছোটদের ইভেন্টকে স্পন্সর করতে চায় না। অর্থ সংকট থাকলেও নান্দনিক উৎসব আয়োজনে প্রভাব পড়বে না, এমনটাই জানালেন আয়োজকরা। তবে সংস্কৃতি মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে সমাজ ও রাষ্ট্র যেন শিশুদের চলচ্চিত্রের বিষয়ে গুরুত্ব দেয়, সেই দাবি জানালেন জোরালোভাবে। আমরা যে অভাবের কথাগুলো বললাম, যে অনটনের কথাগুলো বললাম, সেইগুলো কিন্তু আমি আশা করি ফেস্টিভ্যালের চেহারায় প্রতিফলিত হবে না। ফেস্টিভ্যালটা যারা দেখতে আসবে, যারা এনজয় করতে আসবে, তারা বুঝবে না যে আমাদের কি অভাব। এরই মধ্যে সরকারি অনুদান আর কিছু অর্থযোগে 24 জানুয়ারি থেকে সারা দেশে শুরু হবে উৎসব। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি এ নিয়ে আয়োজন করে এক সংবাদ সম্মেলন। এতে জানানো হয়, এবার প্রথমবারের মতো বিভিন্ন দেশের শিশুদের বানানো চলচ্চিত্র নিয়ে একটি প্রতিযোগিতা বিভাগ থাকছে, যেখান থেকে একটি চলচ্চিত্রকে দেয়া হবে পুরস্কার। এবার আমরা আশা করছি যে বাইরে থেকে অতিথি আসবে, সেটা হচ্ছে আগের উৎসবে আসেনি। এবং বাইরে থেকে শুধু অতিথি আসবেন না, তারা ওয়ার্কশপ নেবেন, তারা ঢাকাতেও ওয়ার্কশপ নেবেন এবং ঢাকার বাইরে গিয়েও তারা ওয়ার্কশপ নেবেন। সো এইটা একটা নতুন জিনিস সংযোজন হচ্ছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। এছাড়াও ভেন্যু হিসেবে থাকছে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, অলিয়স প্রসেস, ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তন। প্রতিদিন 4টি করে ছবির প্রদর্শনী হবে। সারা দেশে মোট 11টি ভেন্যুতে 54টি দেশের 2 শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার উৎসবে। বিনা দর্শনীতে শিশুসহ তাদের অভিভাবকরা উপভোগ করতে পারবেন এ উৎসব। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।